আমার মা এত পছন্দ করবে আমি কখনো ভাবতে পারিনি, তাও আবার আমি আচার বানালে। তো যাই হোক, মজার ছলে আচার বানিয়েছিলাম। মা যে এত পছন্দ করবে তা কখনো ভাবিনি। আচারগুলো তৈরি করতে হলে ফার্স্টে আমি নিয়েছি আম, তারপর আমগুলো সুন্দর করে ছুলে ফেলবো। আপনারা হয়তো ভাবছেন এত সুন্দর আম কোথায় পেলাম, তাই না? শুধু এই কয়টা আম না, অনেক আম আমার আব্বু আনছে। তবে আচার বানাতে আমি একটু লেট করে ফেলেছি। তবে আমগুলো এখন পাকার সময় হয়ে আসছে, তবে আমার আর একটু আগে বানাতে হতো। আসলে বাচ্চা সামলাতে গিয়ে ভুলেই গেছি আম বড় হয়ে যাচ্ছে। আমার কাছে কেন জানি না মনে হয়েছে আম আর একটু বড় হবে। তবে যে আম যে একবারে লাস্টের দিকে চলে এসেছে, পাকা পাকাভাবে চলে এসেছে, এটা আমি ভাবিনি। তারপরেও আচার তৈরি করব, এত মজা হবে তাও ভাবতে পারিনি। যাই হোক, আমি পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। একটা মজার কাহিনী শুনলে অবাক হবেন যে এর আগে আমি আরও বহুবার আচার বানিয়েছি, কিন্তু এত বাজে হয়েছে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তো আপনারা পাঁচফোড়ন ভেজে অবশ্যই গুঁড়া করে নেবেন। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডারে গুঁড়ো করবেন, আর যাদের ব্লেন্ডার নাই তারা শিল পেটে নেবেন। তারপর কড়াই গরম হয়ে গেলে চিনি দিয়ে দিবেন। দেখেন চিনি আস্তে আস্তে নাড়তে নাড়তে গলে যাবে। চিনিতে একটু পানি দিবেন না। আমি একটুও পানি ব্যবহার করিনি। পানি ব্যবহার করলে মনে হয় আচারটি ভালো হয় না। পানি ব্যবহার না করে চিনি এভাবে গলে যাবে আস্তে আস্তে। ধীরে ধীরে জাল কমে দিয়ে আস্তে আস্তে চিনি গলায় নেবেন পুরোটা। তারপর চিনি যখন গলে যাবে তখন আপনি আমগুলো দিয়ে দিবেন। আমার চিনি গলে গেছে সম্পূর্ণ, তখন আমি আমগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে আমগুলো নাড়াচাড়া করে নিলাম। এদিক থেকে আম হতে হতে আমি ব্লেন্ডারে এগুলা গুঁড়া করে তৈরি করে রেখে দিব। আমি ফার্স্টে ব্লেন্ডারে নিয়ে নিলাম পাঁচফোড়ন। আমার ব্লেন্ডারের পাঁচফোড়ন গুঁড়া করা হয়ে গেছে। পাঁচফোড়ন গুঁড়া করার পরে আমি কিছু সরিষা ব্লেন্ড করে রাখবো। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করব, সেক্ষেত্রে আমার সরিষা গুঁড়াটি লাগবে। এখানে আবার আমি আমটি অনবরত নেড়ে দিব, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। থেকে আমি আবার আদা রসুন ব্লেন্ড করে রেখে দিব টক ঝাল মিষ্টি আচারের ভিতরে দেওয়ার জন্য। আমি আমগুলো দুই প্রকারের কেটে নিয়েছি, টক ঝাল করার জন্য আর একটা মিষ্টি আচার করার জন্য। তো যাই হোক, আমার আদা রসুন সরিষা ব্লেন্ড করা হয়ে গেছে। তারপর আমি সুন্দর করে একটি বাটিতে সবগুলা রেখে দিব। এরই মধ্যে আমার আবার এই আচারটি তৈরি করা হয়ে যাবে। তার ভিতরে আমি দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া। এই মিষ্টি আচারটি তৈরি করতে গেলে অবশ্যই পাঁচফোড়নের গুঁড়া আপনারা দিয়ে দিবেন। এই আচারটি কক্সবাজারের বার্মিস আচারের মতন একেবারে খেতে লাগে। আমি তো খেয়ে দেখি পুরোই অবাক। এই আচারটি শুধু আমিই পছন্দ করিনি, আমার মা অনেক পছন্দ করেছে। তো যাই হোক, সবাই তো একটু হলুদ কালার করে, আমি একটু গ্রিন কালার করার জন্য গ্রিন ফ্রুটস কালার দিয়ে দিলাম। তো আমার আমটির কালার হয়ে গেল গ্রিন কালার। কালার যেমনই হোক না কেন, না খেলে বুঝতেই পারতাম না এত মজা হবে। তো যাই হোক, আমার আচারটি হয়ে যাওয়ার পরে আমি এখন টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। কিছু তেলের ভিতরে আমি সব ধরনের মশলা কষিয়ে নেব ভালো করে। পাঁচফোড়ন, আদা রসুন, তারপর হচ্ছিল সরিষা বাটা, সবগুলো একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব আম, তারপর একটু দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তা না হলে টক ঝাল মিষ্টি হলুদ হবে কি করে। তারপর ভালো করে নাড়াচাড়া করার পরে আমি একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়ে এই যে আমার মিষ্টি আচারের ভিতরেও পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমগুলা সবগুলা দিয়ে দিব। তারপর আমগুলো সবগুলো দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিব। আমগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছিল একটু পানি। আমার পানি দেওয়ার পরে আমি ভালো করে আবার আরেকটু কষাই নিব। ভালো করে উতলানোর পরে আমি আমের ভিতরে আমি দিয়ে দিব আর একটু, যেহেতু ঝাল কম হয়েছিল তাই আমি আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিলাম অনেক চিনি, পুরো বয়মটাই খালি হয়ে গেল চিনিতে। এমন না যে চিনি নাই, চিনি আমার বাসায় আরও আছে।
যাই হোক, আমার আর চিনি লাগবে না, ওই জন্য আমি আর চিনি বের করলাম না, একটু দিয়ে দিলাম লবণ। তারপর ভালো করে কষানোর পর আমার হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার। তারপর একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব উপর থেকে। আমার হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার আর মিষ্টি আচার।